ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, ওটা বলে যদি গুম করে ফেলে বুঝেন না, মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা। ভোটার তো একটা উৎসব, গণতান্ত্রিক, আমরা ভোটার এঙ্গেজমেন্ট করতে চেয়েছি। আমি তো মার্কেটিং এর স্টুডেন্ট, পলিটিক্যাল মার্কেটিংটা আমার সামথিং নলেজ আছে। আর আপনি বললেন যে নতুন রাজনীতিবিদ, আমি 2010 সাল থেকে পলিটিক্স করি। আপনি হিস্ট্রি ঘেটে দেখেন, বাংলাদেশের অনেক গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আর মানুষের মধ্যে এটা আগ্রহ সৃষ্টি হয়েছে। আমাদের জায়গাটা হলো, অন্য কোনো জায়গায় কিন্তু এত বড় সন্ত্রাস নাই, এত বড় চাঁদাবাজ নাই, এত বড় দুর্নীতিবাজ নাই। ঢাকা হাট ছাড়া কোথাও অন্য জায়গা নাই। আর ঢাকা হাটে একদিকে হলো পাহাড় সময় একটা সন্ত্রাস দুর্নীতিবাজ, আর একটা হলো আমি লিলিপুটে একটা মানুষ আছে যার আমার কাছে টাকা নাই, পয়সা নাই, যে আমাকে পিষে ফেলতে চায়। এটা জালেম মুসলিমের লড়াই। ফলত এটা সবার প্রতি দেখেছে যে একটা সন্ত্রাস, যার কোনো টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, চান্দার টাকার অভাব নাই, সন্ত্রাস সব কিছু আছে, সে একটা ছেলেকে প্রতিনিয়ত গালাগালি করে যাচ্ছে, অ্যাটাক করে যাচ্ছে। মানুষ আমার প্রতি দেখেছে যে একটা ছেলে প্রচার করে যাচ্ছে এবং এই ছেলেটা সৎ, সে জায়গাটা থেকে আলোচনাটা উঠেছে। এবং উনি তো জেনজিদেরকে খেপিয়েছেন। জেনজিদেরকে যখন খেপানো হয়, জেনজিদের কিন্তু অনেক টেকনিক আছে, যেটা তারা গণ অভ্যুত্থানও অ্যাপ্লাই করেছিল, তো তারা এখন এটা অ্যাপ্লাই করা শুরু করেছে। আর বিশেষত উনি মহিলাদের বোরকা নিয়ে কমেন্ট করা, এগুলাতে অনেক বিদ্রুপমূলক কথা রেখেছেন, যেটা এখন সাংবাদিকদের বিরুদ্ধে স্পাইগিরি করতেছে। আপনি সাংবাদিক যারা আছেন, ওনারা তো কষ্ট পাবেন না তারা, তখন উনি যে কথাটা বলছে, আপনি যে তাকে ভোট দিতে যাবেন না। এখন এখানে অনেক পশুপ্রেমী রয়েছে, ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, ওটা বলে যদি গুম করে ফেলে বুঝেন না, মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা। ওই যে আমাদের যখন আন্দোলন করতেছিলাম, বিভিন্ন জায়গায় বলছিল গণভবনে একটু আসো, তোমাদেরকে নাস্তা রাস্তা করাবো। ওই সময় আমাদেরকে ডিবি হারুন দেখেন না, ভাত খাওয়াইছে, এটা মানুষের সামনে দিছে। পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে, আর ভিতরে যে আমার কেলাবে। আমার ওই কেলানি খাওয়ার তো দরকার নাই, গুম করে ফেলে আমার টেরা পাওয়া যাবে না। যে এরশাদ শিকদার নাকি কারো গুম করে হলো মাগুর মাছকে খাওয়াইতে, এখন ওনার ওইখানে আল্লাহ জানে কোন মাছ আছে, পরে খাওয়াই ফেলা। আমার দরকার নাই তো এরকম রিস্কে পড়ার আমার।